হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, রোজকার মতো আজকেও আমি দুটো পার্টে দুটো গল্প নিয়ে এসেছি। তো গল্পগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। একটা গল্প সত্যিই শিক্ষণীয় গল্প, আর আরেকটা গল্প দেখো তো একটা বয়সে এসে মেয়েদের নিজেদের জন্য কিছু সময় বাঁচানো বা নিজেদের জন্য কিছু ভাবনা, কিছু কর্ম এইসব করা উচিত, এই নিয়েই আজকের গল্পটা। দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম রোজকার মতো। তো আরেকটি গল্প দেখো, এত সুন্দরভাবে মানুষটিকে উপকৃত করা হচ্ছে। তো এই গল্পটাও আমাদের কাছে অনেক শিক্ষার বিষয়। তো গল্পটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো আমার গল্প তোমাদের কেমন লাগে? আশা করি ভালোই লাগে। রোজই তো একই কথা বলি, তো আমি জানি তোমাদের ভালো লাগে। তো আরও ভালো ভালো গল্প পেতে আমাকে সাহায্য করো, আর আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার গল্প দেখো কেমন লাগে। দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরতেই দেখি পাশে ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ এটা খুঁজে পান, দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেওয়া। ঠিকানা কাছেই, হাঁটা পথে মিনিট 5। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। জংধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। একটি জরাজীর্ণ টিনের ঘর। উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন। কে? আমার সম্মিত ফিরল। গলির মাথায় আমি আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন আমার কাছে এসেছে, আমার 1000 টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারাই নাই। ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা পড়ালেখাও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দেই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাটিতে গুড় মুড়ি ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরো খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাবার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছেড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা, যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। এই যে শুনছেন, 40 এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000 টাকার একটা নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা।
বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছুই পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকেই। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উকি দেয়, চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সে উজ্জ্বলতা আর থাকে না ঠিকই, কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারায় যে দৃঢ়তার ছাপ আসে, চোখে মুখে ব্যক্তিত্বের যে ছায়া দেখা যায়, মেয়েদের ওই রূপেই সবচেয়ে বেশি ফিটফুল লাগে। উচ্ছ্বাসের বয়সে সৌন্দর্যের চেয়েও ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখমুখ, কর্মক্লান্ত চেহারা, দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম হয়, কারণ মেয়েরা তখন নারী হয়ে ওঠে। আমাকে কি আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাব বাদে দিন। মাসে 2-1 বার শখে নেলপলিশ পরুন, ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান, মাঝে মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে। দিন শেষে কালি পড়া চোখটায় হালকা করে কাজল দিন, আলকা খোপা করুন। ওকেশন ছাড়াও 1-8 দিন পাট ভাঙা শাড়িটা পরুন না, ক্ষতি কি? অত হিসেব করে কি জীবন হয়? সদ্য স্নান সেরে ওঠা খোলা চুলে আয়নার সামনে গিয়ে কতদিন দাঁড়াননি বলুন তো? একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন। 1 কাপ চা হাতে কয়েক মিনিট বারান্দায় বা ব্যালকনিতে নিশ্চিন্তে বসুন, গাছ দেখুন, পাখি দেখুন, আকাশ দেখুন। রান্নাঘরের সবজি দিয়েই টুকটাক রূপচর্চা করুন, দেখুন ফ্রেশ লাগবে। অবসরের সিনেমা দেখুন, বাগান করুন, গান শুনুন, হাতের কাজ করুন। প্রফেশনালি কিছু করার পরিকল্পনা হয়তো ছিল, কিছু শেখার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি। আজই শুরু করে দিন, দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছেন। সবসময় স্বামী ছেলে মেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন। বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে 2-1 দিন কাছে পিঠে হেঁটে আসুন। একা হলে একাই সই। বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতেও যান। আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা খাওয়ার আনন্দ নিন, দেখবেন মনের কত অবসাদ চোখের জলে গলে কখন বেরিয়ে গেছে। বাজার করা পয়সা থেকে জমানো 2-5 টাকা কিংবা স্বামীর দেওয়া সামান্য হাত খরচটাও সংসারের অদিন অসময়ে কাজে লাগবে ভেবে সবটাই ভাঁড়ে না জমিয়ে রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন। একটা টিপের পাতা, একটা কাজল, একটা ছোট্ট ক্লিপ, একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি করে দিতে পারে বলুন তো? এতটুকু তো জীবন, আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে? নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। জীবনের প্রত্যেকটা ধাপের আলাদা সৌন্দর্য আছে, আলাদা গুরুত্ব আছে। কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আস্বাদ সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন, দেখবেন ভালো লাগছে, অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে নিজের জন্য একটু সময় অন্তত দিন, দেখবেন সংসারের বোঝাটা পিঠ থেকে অল্প হলেও নেমে গেছে। শ্রান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না, তাই ফ্রেশ হওয়া খুব জরুরি। হোমমেকারদের দায়িত্ব সব থেকে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। একটা গাছকে নিয়মিত জল সার দিলে, যত্ন করলে সে ভালো ফল দেয়। তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, তবেই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন। আয়নায় নিজেকে সুন্দর দেখায় তৃপ্তি আলাদা, আর সব সময় অন্যের জন্য নয়, কখনো কখনো নিজের জন্যও তো নিজেকে ভালো রাখতে হয়, তাই না?